হাই ফ্রেন্ডস, আবারও বকেয়া ডিএ দেওয়া শুরু করবে রাজ্য। তো এবার কারা পাবেন বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা জানবো। আপনারা জানেন অলরেডি ডিএ দেওয়ার প্রসেসিং চলছে, অনেকে অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন, কিন্তু অনেকেই আবার পাননি। তো আবারও সেই ডিএ দেওয়ার প্রস্তুতি নিয়েছে নবান্ন, যারা পাননি। তো কারা কাদের জন্য বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো। 2016 থেকে 2019 পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ আগেই মিটিয়ে দিয়েছে নবান্ন, এমনটাই কিন্তু নবান্ন তরফ থেকে দাবি করা হয়েছে যে এই যে বকেয়া সেটা কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে। যদিও মিশ্র প্রতিক্রিয়া আসছে, কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কারোর এখনও ঢোকেনি। তো এবার সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর নিয়ে তৎপরতা শুরু হলো। বুঝতেই পাচ্ছেন, এর মধ্যে কিন্তু সিংহভাগ রয়েছে রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা দপ্তরের কর্মীরা। তো অর্থ দপ্তরের নেতৃত্বে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়, অর্থাৎ গতকাল। সেখান থেকেই কিন্তু জানা যাচ্ছে যে ভোটের আগে তড়িঘড়ি বাকিদের ডিএ মেটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। নবান্নের সূত্রে খবর, বিভিন্ন দপ্তরকে দ্রুত কর্মী সংখ্যা ও ডিএ ডিআর সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহই মূল লক্ষ্য। সংশ্লিষ্ট এইসব তথ্য হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলেই অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে। বুধবার অর্থাৎ গতকাল অর্থ দপ্তরের সচিবের নেতৃত্বে এই বৈঠকে হাজির ছিলেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান বা হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আর্থিক উপদেষ্টাও। একই সঙ্গে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা দপ্তর, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পুর ও নগরোন্নয়ন দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। তাহলে বুঝতেই পারছেন, যারা এই বিষয়টা থেকে বঞ্চিত ছিলেন এই প্রথম লটে, তো তাদের সমস্ত শীর্ষ আধিকারিকদের নিয়েই কিন্তু এই বৈঠকটা হয়েছে। সেই বৈঠক থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। গত মার্চ মাসে 3টি বিজ্ঞপ্তি জারি করে ডিএ দেওয়ার কাজ শুরু করে অর্থ দপ্তর। পৃথকভাবে এই বিজ্ঞপ্তি জারি হয়। গত 23শে মার্চের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে 2টি কিস্তিতে নয়, মার্চে একবারেই রাজ্য সরকার ডিএর অর্থ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো একে একে বকেয়া ডিএর টাকা দেওয়া শুরু হয়। তবে সেই সময় পঞ্চায়েত, পুরসভা ও সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার অনুদানপ্রাপ্ত যারা রয়েছেন তাদের কিন্তু কর্মচারীরা এই বকেয়া ডিএ পাননি। এবার তারাই বকেয়া ডিএ পাবেন বলেই কিন্তু জানা যাচ্ছে। তাহলে এই হলো বিস্তারিত আপডেট, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পুরসভা, পঞ্চায়েত এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, যারা এর আগে এই বকেয়া ডিএটা পাননি, তো তাদের জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ভোটের আগে দ্রুতই তাদের যে ডিএ সেটা কিন্তু বকেয়াটা মিটিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে 2016 থেকে 19 পর্যন্ত, 2008 থেকে নয়, 2016 থেকে 19 পর্যন্ত। যেহেতু 2008 থেকে 2015 পর্যন্ত বকেয়া ডিএর বিষয়ে কোনো কথা হয়নি সেভাবে, যে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে, তো এই নিয়ে কিন্তু আবারও আন্দোলনের পথে নামছে বিভিন্ন কর্মচারী সংগঠন, বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী দিনে সেটাও কিন্তু তারা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। তো সেদিকে আমরা সব দিকে নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেল যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।